নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আজও সংসদ উত্তাল হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই সংসদের অধিবেশন শুরু হবে। তবে অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে কংগ্রেস বিক্ষোভ দেখালো। संसद में एक बार फिर से विपक्ष का विरोध प्रदर्शन। अमित शाह संसद से गायब क्यों? कल जो है यहाँ पर एक बैनर नजर आ रहा था कि गोली चलाने का आदेश किसने दिया, हु गिव द ऑर्डर, और आज अमित शाह संसद से गायब क्यों, ये संदेश लेकर के, ये बैनर लेकर के तमाम विपक्षी सांसद प्रदर्शन कर रहे हैं, तानाशाही बंद करो के नारे लगा रहे हैं। और देख सकते हैं कि इस प्रदर्शन में जो है समाजवादी पार्टी के सांसद भी नजर आ रहे हैं और उसके अलावा लेफ्ट पार्टीज के और जो कांग्रेस के सांसद हैं वो भी नजर आ रहे हैं। तृणमूल कांग्रेस की सविता घोष भी नजर आ रही है, प्रियंका गांधी नजर आ रही है, महुआ मांझी नजर आ रही है जेएमएम से, जहां तमाम विपक्षी सांसद इस वक्त प्रदर्शन करते हुए नजर आ रहे हैं और सीधे से कटघरे में खड़ा कर रहे हैं केंद्रीय गृह मंत्री अमित शाह को। सदन में आओ के नारे और अमित शाह संसद से गायब क्यों है का एक बैनर। अंकित गुप्ता, एबीपी न्यूज के लिए। এনসিপিআই এর দেওয়া ছবিতে জেপি নাড্ডা অমিত শাহদের কাছাকাছি দেখা গেছে কালীঘাট তৃণমূলের সৌগত রায়কে। আর এতে যেমন জল্পনা তৈরি হয়েছে তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই নিয়ে খোঁজা দিতে ছাড়েননি এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তাদের গদ্দায় বলে আক্রমণ করেছেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁজা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায় শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, অন্য রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।